মুসলমানরা প্রতিবাদ করেনি? করেছে? করেনি। তাহলে রাষ্ট্র পা চালিয়ে চালিয়ে দেখছে কত দূর নামা যাবে। যখন দেখেছে জোর করে পুশব্যাক করলেও এখানকার মুসলমানরা ধেই ধেই করে আনন্দ করেছে, অনেকে অনুপ্রবেশকারী তাড়িয়েছে, অথচ কেউ কিন্তু প্রশ্ন করেনি যে এটা বেআইনি। দু চারজন করতে পারে, কেউ যদি প্রশ্ন করতো, কেউ তো একটা আন্দোলনও তো হয়নি, চারটে মিছিলে তো হয়নি, যে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে পুশব্যাকটা করছে কি করে। তো সেখানেই পশ্চিমবঙ্গ সরকার দেখে নিয়েছে যেখানে কোনো আন্দোলনের প্রবণতা নাই, এখনো পরে থুতু দিয়েছে, নিজের গায়ে পড়ছে। সুতরাং এটা আরও কঠিন হবে, তীব্র হবে। শুধুমাত্র বেআইনিভাবে যে ঘটনাটা বললেন সেটা হয়েছে, এর চেয়েও মারাত্মক হবে বুলডোজার দিয়ে ভেঙে দেবে বাড়িঘর, জমি জায়গা কেড়ে নেবে, ভিখারি বানিয়ে দেবে, পিটিয়ে তালতোবড়া করে দেবে। ফুটপাতে না খেতে পাওয়া মানুষগুলো শুয়ে থাকবে, বসে থাকবে, ভাত দাও, খেতে দাও, ফ্যান দাও বলবে। রাতের অন্ধকারে ব্রাজিলে হয়েছিল 1980 থেকে 90, ব্রাজিল মিরাকেল। রাতের অন্ধকারে সেই সময় ফুটপাতের এই বাচ্চাগুলোকে গুলি করে করে মারতো, হাজার হাজার বাচ্চাকে গুলি করে মেরে দিয়েছিল। সেই অবস্থায় এসে যেতেও পারে। মানুষ প্রতিবাদী করেনি, মানুষ ভাবছে ওর হচ্ছে তো আমার বাবার কি। যে তখন যখন এই বাচ্চা মেয়েটাকে, তার দুঃখ যন্ত্রণা আমাদের হৃদয়টাকে কাঁপায়নি। রোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়েছে তাকে, সে খেতে পাচ্ছে না, যেতে পারছে না, আসতে পারছে না। মানুষের কি মাটি থাকে না? মানুষ যখন জন্ম নেয়, প্রকৃতি জন্ম দেয় মানুষকে, তার মাটি থাকে। কিন্তু তাকে যখন পুশব্যাক করলো বেআইনিভাবে, তখন আমার পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, ধনী দরিদ্র নির্বিশেষে কেউ প্রতিবাদ করেনি, তো করেনি। এবার ওপরের দিকে থুতু বলেছে, নিজের গায়ে পড়বে, এখন কে দেওয়ার কোনো লাভ নেই। সুতরাং অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে সময়, খুব খারাপ।